হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল কিছু শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমার 7 মান্থ প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত্রি অবধি কী কী খাই। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আই হোপ যে তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো লেটস স্টার্ট। ভিডিওটা আমি এবার কন্টিনিউ করছি। তো প্রতিদিন সকালবেলা উঠে আমি খালি পেটে একটা করে ডাব খাই এভরিডে। আমি প্রেগনেন্সির ফার্স্ট মান্থ থেকেই শুরু করে আমি এভরিডে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ডাবটা খাই। আর সকালবেলা আমি চেষ্টা করি সকালবেলা মর্নিংয়ের যে সূর্যের আলোটা, সানলাইটটা আমি চেষ্টা করি আমার গায়ে লাগানোর জন্য। তো এরকম সকালবেলায় আমি ডাবের জলটা খেতে খেতে প্রথমে একটু ঘরে বসে খেলাম, তারপরেই আমি বাইরে একটু হালকা রোদেতে আমি দাঁড়িয়ে থাকি। এটা প্রত্যেক দিনই চেষ্টা করি। এবার প্রেগনেন্সিতে সবসময় তো শরীর সেরকমভাবে ঠিক থাকে না, কিন্তু যতটা আমি যখন আমার মুড ভালো থাকে, যেদিন যেদিন আমার শরীর টানে, এরকমভাবে আমি একটু ঘুরে ঘুরে হালকা রোদেতে একটুখানি আমি দাঁড়াই। তারপর 5-10 মিনিট পরে এই ড্রাই ফ্রুটসগুলো খাই। ড্রাই ফ্রুটসগুলো আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা থাকে, আর আমি সকালবেলায় আমন্ড, কাজু, কিশমিশ, আখরোট প্রত্যেক দিন সকালবেলা আমি ভেজানো এটা। আমি প্রেগনেন্সির ফার্স্ট থেকে 3 মাস আমার একটু ভমিটিংয়ের প্রবলেম ছিল, তখন হয়তো প্রত্যেকদিন আমি খেতে পারতাম না, কিন্তু তারপর থেকে আমি এভরিডে এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে থাকি। তারপরে যেটা খাই তার কিছুক্ষণ পরে, ওপর নয়, আমি কি বললাম ডাবের জল খাওয়ার 5-10 মিনিট পর থেকে তারপরে এটাও ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমি প্রোহ্যান্স মম এই দুধটা আমি খাই। এটা আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল। আমি মাদার্স হরলিক্সের কথা বলেছিলাম, তখন প্রোহ্যান্স মমের কথা বলেছিল। এই প্রোহ্যান্স মমটা কিন্তু একদম গ্লুটেন ফ্রি আছে, আর অনেক কিছু ভিটামিন মিনারেলস অনেক কিছু আছে। তো এটা আমি খেয়ে থাকি। এটা আমি 5 মান্থের পর থেকেই খাচ্ছি। তারপর মিনিমাম 1.5 ঘন্টা বা কোনো সময় 2 ঘন্টা পর, কারণ প্রোহ্যান্স মম যেটা দুধের সঙ্গে গুলে আমি পাউডারটা যেটা 2 চামচ করে খাই, বিস্কিট দিয়ে খাই, ওটসের বিস্কিট দিয়ে। দুটো আমি তোমাদের দেখানো হলো না, আমি পরে চেষ্টা করব আবার আরেকটা পরে 9 মান্থের ভিডিওটা যখন করব দেখানোর। তো তারপরে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পরে এরকম দেখো ওটসের গোলা রুটির সঙ্গে এই শসা, তার সঙ্গে পেঁয়াজও নিই বা কোনো সময় টমেটো নিই, গাজর নিই, সেটা আমি সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে থাকি। একদম হেলদি খাবার এটা, আর খেতেও ভীষণ ভালো। আর তারপরে যেটা অল্টারনেটিভ, আমি রোজ তো একই খাই না, অল্টারনেটিভ আমি এরকম সবজি মুড়িও খেয়ে থাকি। আমার এরকম মুড়ি খেতে আমার ভীষণ ভালোবাসি। তো তোমরা চাইলে রুটিও খেতে পারো। আমার অ্যাকচুয়ালি গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য আমি আটা ময়দাটা অ্যাভয়েড করি। আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা প্রেগনেন্সির আগে থেকেই ছিল, ওই জন্য আটা ময়দার জিনিস আমি খাই না। তো সেই কারণের জন্য মুড়িটা আমার ফেভারিট, যেহেতু সেই কারণের জন্য আমি এরকম মুড়ি এরকম খেয়ে থাকি সবজির তরকারি দিয়ে। আজকে বিট গাজর আলুর তরকারি খাচ্ছি, অন্য সময় নানান রকম যে কোনো সিজনাল সবজি দিয়ে আমি এটা খেয়ে থাকি। আর যেদিন আমি সবজি মুড়িটা খেয়ে থাকি, সেদিনকে হয়তো প্রোহ্যান্স মাম আমি খেলাম না, সেদিনকে কিন্তু আমি 1 গ্লাস দুধ অবশ্যই খাই। দুধ আমি খাই এভরিডে, প্রত্যেক দিন। নয় প্রোহ্যান্স মামের সঙ্গে আমি দুধ খেয়ে থাকি, আর যেদিন প্রোহ্যান্স মামটা হয়তো খেলাম না, আমি পার ডেই প্রোহ্যান্স মাম খাই, কিন্তু যেদিন বাই চান্স আমার খেতে হয়তো ইচ্ছে করলো না বা খেলাম না, সেই দিন আমি এই সবজি মুড়ি খাওয়ার পরেই কিছুক্ষণ পর, আধ ঘন্টা পরে কিন্তু আমি 1 গ্লাস দুধ প্রত্যেক দিন খাই। আমি খুব হেলদি খাবার দাবার খেয়েছি গোটা প্রেগনেন্সিতে। আমি 7 মান্থ প্রেগনেন্সি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী খেয়েছি। আমি 9 মান্থেরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো যে তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। তোমরাও এইভাবে যদি খেয়ে থাকো আমার মতন, তোমরা আমি আমি আমার যা কোনো প্রবলেম কিন্তু হয়নি। আমার প্রথম থেকে শেষ অবধি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশানও ছিল না, আর আমার কোনো প্রবলেমও হয়নি। লাস্ট অবধি কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে, তোমরাও একটা সাজেশান পেয়ে থাকবে এই ভিডিওটা দেখে। তো যাই হোক, তো চলো ভিডিওটা। আর তার আগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি ভগবদ্গীতা, আমি রোজ প্রত্যেক দিন এটা পড়ে থাকি। প্রত্যেক দিন এগুলো মুড ভালো থাকবে, আর খুব ভালো লাগবে। তোমরা কিছু না কিছু একটার মধ্যে থাকলে তোমাদের মনটাও দেখবে ভালো থাকবে। আর মেডিটেশন, তোমরা চাইলে মেডিটেশনও করতে পারো বা এরকমও করতে পারো। আমি মেডিটেশনও করি প্রত্যেক দিন। হয়তো সকালবেলা আমার ভালো লাগে না, কিন্তু যেদিন যেদিন সকালবেলা আমার ভালো লাগে সেদিন সেদিন আমি মেডিটেশন করে থাকি। তারপরেই ভগবদ্গীতা, এই বইটা আমার মা আমাকে দিয়ে গেছিলো, এটা আমি পড়ে থাকি। যখন আমার ভালো লাগে তখনই পড়ে থাকি। আমি সন্ধ্যেবেলার দিকে পড়ি। এখন ফাঁকা টাইম, যেহেতু আমার কোনো কাজকর্ম নেই, আমি খেলাম, তো ওই জন্য বসে বসে আমি এই গীতাটা পড়ে থাকি। গীতাটা পড়লে মাইন্ড খুব ভালো থাকে। আর প্রেগনেন্সিতে সবথেকে বড় কথা, নিজের মাইন্ডটাকে কিন্তু ফ্রেশ রাখতে হবে।
নিজের মনটাকে কিন্তু ভালো রাখতে হবে। মন ভালো থাকলে বেবি ভালো থাকবে, সব ভালো থাকবে। আমরা মানে আমি খুশি থাকলেই বেবি খুশি থাকবে, এটাই মাথায় রেখে কোনো রকম চিন্তা করলে চলবে না। টেনশন ফ্রি থাকতে হবে আর মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, এটাই হচ্ছে মেন। বললাম তোমাদের লাঞ্চে কি খাই সেটা শেয়ার করবো, কিন্তু তার আগে তো মাঝখানে আমি অনেক কিছু খাই, সেগুলো তো আমি ভুলেই গেছি। তো সেটা হচ্ছে এই যে বিটের রস, আমি দুটো করে বিটের রস প্রত্যেক দিন এটা খেয়ে থাকি। আর আরেকটা খাই যেটা কুলেখাড়ার রস। কুলেখাড়া কিন্তু ফুটিয়ে সিদ্ধ করে যে জল, ওটাতে কিন্তু কোনো গুণাগুণ নেই। কুলেখাড়ার ডাইরেক্ট যে মিক্সিতে পেস্ট করে যে রসটা, ওটাতেই মেন গুণাগুণ। তো এগুলো আমি খেয়ে থাকি। বিটের রসটা আমি একদিন দুদিন নয়, একদিন মাঝখানে গ্যাপ দিয়ে খেয়ে থাকি, কিন্তু কুলেখাড়ার রস পার ডে আমি এভরিডে এটা খেয়ে থাকি। ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, এটা হেলথের জন্য খাওয়াটা দরকার। কারণ 5 মান্থের পরে অনেকেরই কম বেশি শরীর থেকে আয়রনটা কমে যায়, কারণ বেবির শরীরে তখন আয়রনটার দরকার পড়ে, তো সেই কারণের জন্য কম বেশি কমে যায়। তো সেই কারণের জন্য কুলেখাড়ার রস আমি মনে করি খাওয়াটা খুবই জরুরি সব বাড়ি। তো আমি এটা প্রত্যেক দিনই খাই, বন্ধ আমার কোনো দিন থাকে না। আর যেটা হচ্ছে মেন, আমি বেশিরভাগটাই সারাদিন ফল খেয়ে থাকি। মানে বেশিরভাগটাই আমি প্রেগনেন্সিতে মানে একদম ফার্স্ট মান্থ থেকে শুরু করে লাস্ট অবধি মানে আমি ফল খেয়ে থাকি। ফলের মধ্যে মৌসুমি লেবুর রস, যেটা আমি এখন খাচ্ছি, 3 থেকে 4টে লেবু পার ডে আমি খেয়ে থাকি, কোনো দিন আমার অফ থাকে না। একটা করে ডাবের জল যেমন খেয়ে থাকি, তেমনি 3 থেকে 4টে মৌসুমি লেবুর রসটা খেতে খেতে কিন্তু বেবি যখন হওয়ার পর বেবির যে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আমার বেবি হয়ে গেছে এখন, আমি ভিডিওটা পরেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আমার বেবিটা কিন্তু জন্ডিসের কোনো সমস্যা ছিল না। আমি বেশিরভাগটাই ফল খাই, ফলের মধ্যে লেবুর রস যেমন থাকে তেমন কলা প্রত্যেক দিন আমি খাই, কারণ আমার কনস্টিপেশনের প্রবলেম থাকে। প্রেগনেন্সিতে অনেকেরই কনস্টিপেশনের প্রবলেম হয়ে থাকে, তো সেই কারণের জন্য আমি 2টো করে কলা আর 3-4টে লেবুর রস প্রত্যেক দিন খেয়ে থাকি। আর তারপরে মাঝে মাঝে লেবু ওইভাবেও খেয়ে থাকি, পেয়ারা খেয়ে থাকি, বা মানে সিজনাল ফুড যেমন হয়ে থাকে সিজনাল ফুড, তেমনি এমনি আম। দেখো এখানে এক ধরনের আঙুর, এটা কালো আঙুর নয়, সাদা আঙুরও নয়, এটা কি অস্ট্রেলিয়ান আঙুর বলে, যাই হোক আমার হাজব্যান্ড এনেছিল। তো সেটা আর একটা জিনিস তোমাদের সঙ্গে টিপস শেয়ার করি, সেটা হচ্ছে কনস্টিপেশনে যাদের প্রবলেম থাকে তারা বেদানা খেলে ভাববে যে আমাদের পটির সমস্যা হতে পারে, কিন্তু আমি বলে দিই বেদানার সঙ্গে যদি কালো আঙুর কি সাদা আঙুর বা অস্ট্রেলিয়ান আঙুর যাই হোক না কেন, যদি একটা বেদানার সঙ্গে 7-8টা বা 9টা এরকম কালো আঙুর যদি তোমরা এরকম যে কোনো আঙুর, কালো সাদা বা অস্ট্রেলিয়ান আঙুর যদি খেয়ে থাকো, কনস্টিপেশনের কোনো রকম সমস্যা হবে না। বেদানার সঙ্গে কিন্তু আঙুরটা কিন্তু খেতে হবে, শুধু বেদানা খেলে কিন্তু হবে, কিন্তু বেদানার সঙ্গে যদি আঙুরটা খেয়ে থাকা হয় তাহলে কিন্তু কোনো রকম কনস্টিপেশনের সমস্যা হবে না। এটা আমার গ্যাস্ট্রাইটিস মানে যাকে আমি দেখাতাম, আমার সেই ডক্টর আমাকে বলেছিল, কারণ আমার বেদানা খেয়ে কনস্টিপেশনের প্রবলেম হয়েছিল। তো প্রেগনেন্সিতে আমি জিজ্ঞাসা তাকে করেছিলাম, তো প্রথম দিকে যখন দেখাতে গিয়েছিলাম, আর দেখাতে আমি যাইনি ওনার কাছে, কিন্তু তিনি আমাকে বলেছিল যে এইভাবে খেলে হবে না, তো এইভাবেই আমি খেয়ে থাকি। তারপরে দেখলে খেজুরও আমি খেয়ে থাকি 2টোকে 3টে করে। তো এবারে ভাবছো এত কিছু ফল একদিনে আমি কী করে এরকমভাবে খেয়ে থাকি? সেরকম কিছুই নয়, বললাম না পাল্টে পাল্টে খেয়ে থাকি। তার মধ্যে কিন্তু লেবুটা, আঙুর, খেজুরটা ওটা কিন্তু খেয়ে থাকি। বাকি যে ফলগুলো এক এক দিন খাই, এক এক দিন মানে পাল্টে পাল্টে খাই, কিন্তু তার মধ্যে কিন্তু মৌসুমি লেবুর রসটা কিন্তু থাকেই এটা। তারপরে যে সিজনাল ফ্রুটগুলো যেগুলো হয় সেগুলো আমি খেয়ে থাকি পাল্টে পাল্টে। তোমাদের সঙ্গে তো লাঞ্চ তো শেয়ার করা হয়ই না, কিন্তু আমার লাঞ্চে প্রতিদিন একটা শাক থাকে। আজকে ফুলকপি আলু মাছের তরকারি আছে, অন্যদিন ডাল থাকে, সবজি থাকে, এই মাছ থাকে সাথে। আজকেই দুটোই হয়েছে। লাঞ্চে দেখলে সাবুর খিচুড়ি খাচ্ছিলাম, পাঁপড় ভাজার দিয়ে, সব রকম সবজি দিয়ে সাবুর খিচুড়ি। অ্যাকচুয়ালি আমি 7 মান্থে কী কী খাই প্রত্যেকদিন তো এক খাই না, ওই কারণের জন্য আমি তোমাদের অপশনাল অনেক রকমের খাবার দেখিয়ে রাখছি, যে সাবুর খিচুড়ি সবজি দিয়ে। হয়তো কোনো দিন নিরামিষ দিন আজ মানে সে সময়ভাবে নিরামিষ খাবো, তো ওটা খেতে পারো। বা এইরকম দেখলে আমি শাকটা আমার লাঞ্চে পার ডেই থাকে, তার সঙ্গে সবজি একটা মাছ থাকবেই। তো যেমন এখন দেখো তোমাদের দেখাচ্ছি ডাল, এটা বাঁধাকপির তরকারি। অ্যাকচুয়ালি আমার লাঞ্চটা তুলতেই ভুলে গিয়েছিলাম আমি, তো শেষ হয়ে গেছে, ওই জন্যই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে মুখেই বলে দিচ্ছি প্রত্যেক দিন শাক সবজি মাছ এটা প্রত্যেক দিন আমার লাঞ্চে থাকবেই, ঠিক আছে? ডাল, মুসুর ডাল, যেটা আর বলেছিলাম না আমি সন্ধ্যেবেলা এই গীতাটা আবার পড়ি, তো সন্ধ্যেবেলা আর বেলার দিকে একটু ফাঁকা টাইমে আমি গীতাটা পড়ে থাকি। গীতা পড়লে কিন্তু মন খুবই ভালো থাকে, আর গীতা পড়াটা কিন্তু খুবই ভালো আমি মনে করি। এবার যার যেটা ভালো লাগে, কেউ গীতাও পড়তে পারো, কেউ গল্পের বইও পড়তে পারো, কেউ গানও শুনতে পারো, বা কেউ
মেডিটেশানও করতে পারো, যার যেটা ভালো লাগবে সেটাই করতে পারো। আমি করেছি বলে তোমাদের করতে হবে এটা কোনো মানে হয় না, আমার এটা ভালো লাগে তাই তোমাদের শেয়ার করছি। আর সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে যেটা খাই আমি, একটা করে ডিম সিদ্ধ আর এরকম মাখানা রোস্ট করে একটুকুনি বাটার দিয়ে কড়াতে মাখানা, হালকা বিট নুন দিয়ে, আমি আর কোনো মশলা অ্যাড করি না, সেটাই খেয়ে থাকি। আর রাত্রিবেলা ডিনারে আমি এরকম দেখো ডালিয়া খেয়ে থাকি, ডালিয়া বা কখনো কখনো ওটসের খিচুড়ি। ওটস হচ্ছে খুবই হেলদি একটা খাবার, তার সঙ্গে কখনো কখনো ডিম সিদ্ধটাও খেয়ে থাকি। যেদিন সন্ধ্যাবেলা ডিম সিদ্ধটা খাওয়া হয় না সেদিনকে ওটসের খিচুড়ি করে নিই সব রকম সবজি দিয়ে। তো এই হচ্ছে আমার মর্নিং টু নাইট ডায়েট রুটিন। আশা করছি যে তোমাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা। তো যাই হোক, আশা করছি যে তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমার মর্নিং টু নাইট ডায়েট রুটিন আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এটা আমার সম্পূর্ণ নিজস্ব এক্সপিরিয়েন্স, মানে নিজস্ব আমার যা যা আমি খেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো কোনো রকম পেড প্রমোশন ভিডিও নয়, আমি আমার নিজের যেটা আমি খেয়ে এসেছি আমার সেটা খুব হেল্প হয়েছে। এমনকি আমার প্রথম থেকে শেষ অবধি আমার জার্নি খুব ভালো করে কেটেছে। আর এখন আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। আমার বেবি হয়ে গেছে অলরেডি, আমার বেবি 2.5 মাসের, খুবই ভালো আছে, হেলদি বেবি হয়েছে আমার। তো তোমাদেরও যাতে খুব ভালো হয়, তোমরা কি খাও না খাও, অনেকেই ভাবে যে কি খাবো না খাবো। তো আমি খুবই হেলদি ফুড খেয়েছি, আমি কোনো রকম বাইরের খাবার খাইনি, সবটাই হোমমেড ফুড খেয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে যাই হোক, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর কার কার মানে হেল্প লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো টাটা।